গাজায় ইসরায়েলি হামলায় ৩৪ ত্রাণ প্রত্যাশী সহ আরও ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। রোববার অনাহারে ২ শিশুসহ ৬ জন মারা গেছে। গাজায় অবরোধ ও অনাহারের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা অর্থহীন বলে জানিয়েছে হামাস। উপত্যকাটিতে অপুষ্টি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তবে গাজায় কোনো দুর্ভিক্ষ নেই বলে দাবি করেছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স বলছে ২১ মাস ধরে ইসরায়েলের অবরোধের কারণে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে গাজায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় ত্রাণ প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে সেখানে। উপত্যকাটিতে এ পর্যন্ত অনাহারে ১৩৩ ফিলিস্তিনির মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় অপুষ্টির মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং তা বিপজ্জনক গতিপথে রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তীব্র অপুষ্টি আর অনাহারে গাজায় মৃত্যু বাড়তে থাকায় আন্তর্জাতিক চাপের মুখে সেখানে সীমিত ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে তেল আবিব। তবে গাজায় কোনো দুর্ভিক্ষ নেই বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস ইসরায়েলের বিরুদ্ধে গাজাবাসীকে অনাহারে রাখার মিথ্যাচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজাবাসীকে অনাহারে রাখার নীতি প্রয়োগ করেনি ইসরায়েল। আমরা ত্রাণ প্রবেশের সুযোগ দিয়েছি বলেই ফিলিস্তিনিরা বেঁচে আছেন। গাজায় নিরাপদ করিডর খোলা হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো যেখানে খুশি সেখানে খাবার পৌঁছে দিতে পারছে। একই দাবি করে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, যুদ্ধ সত্ত্বেও তারা গাজায় মানবিক ত্রাণ প্রবেশ করতে দেয়ায় সেখানে কোনো অনাহার নেই। ইসরায়েল অবরোধ ও অনাহারের মাধ্যমে গাজাবাসীকে নির্মূলের চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছে হামাস। এই অবস্থায় যুদ্ধবিরতির আলোচনাকে অর্থহীন বলে মনে করছে গোষ্ঠীটি। হামাস প্রধান খলিল আল হাইয়া বলেছেন, যুদ্ধবিরতির আলোচনা চালাতে হলে অবিলম্বে গাজায় খাদ্য এবং ওষুধ প্রবেশ করতে দিতে হবে। ইসরায়েলের সঙ্গে সব ধরনের রাজনৈতিক, কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। গাজায় যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়েই ইসরায়েলকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের সাথে যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে গেছে বলেও মনে করেন তিনি।